তো হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কাজে লেগে গেছি, আবার চলে এসেছি। আজকে অনেকদিন পর আবার কাজে চলে আসছি। তো দেখতে পাচ্ছ এটা হলো ছাদ, আর এখানে পুরো এখান থেকে ওইখান পর্যন্ত মানে দেয়ালে মাথা থেকে ওই মাথা প্লাস্টার হচ্ছে। তো দেখো, আর ওইখানটায় দেখালাম, ওইখানটায় মশলা ফসলা আর একটা গর্ত খুঁড়ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, অত ফোন কাটা ভালো না, আগে করতে হলে না দিতাম, এখন আর হবে না। হ্যাঁ, কালকে দিয়ে দেবো, যা আমার স্কুলে পাঠাবে না কালকে। আর একটা কথা তোমরা জানো যে আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি। তো আজকে দেখো ছাদে আমার একটু কাজ ছিল, তার জন্য ক্যামেরাটা করতে পারলাম। এটা হচ্ছে ছাদে, ঠিক আছে, এটা বাথরুমের ছাদের উপর দিয়ে ছাদের দেয়ালগুলো প্লাস্টার হচ্ছে, তো ওই জন্য একটু ফাঁকা পেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দেখালাম। এই দেখো ছাদটা দেখতে পাচ্ছ। তো চলো ভিডিও দেখতে থাকো। আমি এখন তুলছি মশলা, আমি মশলা তুলছি সেটাই দেখাচ্ছি। আর মশলা প্রচুর পড়েছিল, উপরে কাজ হয়েছে, তো আর নিচে বস্তাগুলো পাতিয়ে দিয়েছিলাম, পেতে পেতে রেখেছিলাম, আর ওইখানেই মশলাগুলো পড়েছিল। তো দেখতে পাচ্ছি এখন আমি একটা কড়াই নিয়ে বস্তা দিয়ে মশলাগুলো, যে মশলাগুলো নিচে পড়ে গেছিলো সেগুলো এখন গুছাচ্ছি। তো তারপরে একজন বললাম যে একটু ধরে দাও, একটু ভিডিওটা করে নিই, তা দিলো। তারপরে দেখো আমি মশলা তুলতেছি। আরে রাজমিস্ত্রির কাছে প্রচুর খাটনি, কিন্তু আমি ফেসে গেছি, এই জন্য করতে হচ্ছে। আগেও করেছি, যখন আমি স্কুলে পড়তাম তখন হাত খরচা মাচ্ছার জন্য যখন ছুটি থাকতো তখন আমি করতাম। তো কাজ কোনোটাই ছোটো না। তো তোমাদের তো প্রতিটা ভিডিওই করি যে আমি মানে 7-8 বছরের বেশি হচ্ছে আমি রাজমিস্ত্রির কাজ করি না। স্কুল ছেড়ে দিয়েছি, কলেজ ছেড়ে দিয়েছি। তারপর আর এই দেখো আমি মালিকরা বোয়াচ্ছি, ঠিক আছে, আমার ট্যালেন্টটাই আলাদা। মালিক বোয়া, মাটি বোয়া, ও পুরো একবারে লাটটার মতন আমার বলছিল, মালিক হলে তো কি হচ্ছে, আমার মালিক আমার বাপ মা, তোর কথা মতন চলতে হবে। তো দেখো মালিকরাই আমি বোয়াচ্ছি, করি না তো অনেকদিন। তোর কড়াই কিন্তু আমি চাপা দিয়ে দেবো। কেন চাপা দিবি? কেন চাপা দিবি? কড়াই চাপা দিয়ে দেবো। কেন চাপা দিবি? কেন কড়াই চাপা দিয়ে দেবো কিন্তু। আর এখানে হচ্ছে গর্ত করা, কতটা হয়েছে ধরো 10 ফুট করতে হবে। এবার এটা মানে আলু তোলা ভিডিও বানাইছিস? হ্যাঁ। কবে? ও আর সে আমার মা গেছিল, তা অনেকগুলো আলু পাইলো এবারে। হ্যাঁ, এবার বিক্রি করতে নিয়ে চলে গেছিলি? না না, আরে ভ্যান নিয়ে যেতে গেছে, ফ্রি কাটা ভ্যান নিয়ে আছে সেই। কার ভ্যান নিয়ে গেছিল? রতিনের? হ্যাঁ রে, সে কি কব, এত রাগ হচ্ছে তো, হাঁটি হাঁটি আছে জানিস। হ্যাঁ, তা ফ্রি জল জোরে উঠছে না, উঠছে না জল। আর কত লাগবে? আর লাগবে এখন তার মানে আজকে আর হবে না, তাই তো? না, কালকে। আজকে হলে বিশাল আছে। মানুষ না পারে তা কালকে আর এক মানুষ কি এর পারে? না না, কালকে ওর সকাল সকাল কালকে 7টার সময় চলে আসবে, ঠিক আছে? 7টার সময়, হ্যাঁ, মানে 7টা দিয়ে 10টা অব্দি যে কাজটা হবে না, ও উঠে যাবে, কত কিছু চলে যেতে। পারলেই তো যাবে। না রে, কোথাও যাবে না, ও ভয় দিচ্ছে। হ্যাঁ, ভয় দিচ্ছিস তুই। থাকবে না ভাই, থাকবে না। কে? আমি? না তুই না, ও কালকে গত। নিচেই কাজ হবে, সমেত বালি যাবে আর হ্যাঁ রে, আমি কালকে নিচে কাজ হবে, আমিও মাঝে মাঝে দেখ তোরটা বই দেবানি, চিন্তা নেই। খালি আমার সঙ্গে হাতে নাতে একটু বালিটা ফেলা দিবি, ওই মিস্ত্রির কাজে লাগাই দিয়ে। বালিটা ফাঁস করে আসি, তাহলে মেখে ফেলি। হ্যাঁ, আসার আগে তোরা বালি ছেলে মশলা মাখাবি। তো আমাদের কাজ ছাদের উপরই হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন পাটা মারছে, পুরো লম্বা ঢালাই করা, এই প্লাস্টার করা হয়েছে। কাজ কিন্তু সেই লেভেলের চলছে, দেখতে পাচ্ছ, কাজ কিন্তু আমাদের সেই লেভেলের হচ্ছে। পাটা ঘষতে ঘোরা চলছে দেয়ালের, মানে এইটা 2টো কামরার ঘর, তো 2টো রুম আছে। এই মাথা থেকে এই মাথা ভাড়ার উপরে কাজ একটু লেটেই হয়। এই মাথা থেকে মাথায় দেখো, আর ওই মাথা একটা পর্যন্ত এইটাই প্রথম প্লাস্টার করে নেবে। তারপরে নতুন একটা ট্রেন যাচ্ছে, আওয়াজ তো শুনতেই পাচ্ছি। তো ওই ট্রেনটার নাম কি? হ্যাঁ, ঠিকই চিন্তা করছে, এটা হলো বন্দে ভারত। তো চলো তোমাকে একটু দেখাই বন্দে ভারত ট্রেনটা কেমন স্পিডে যায়। আমাদের এখান থেকে দেখা যায়, সবসময় দেখি আমরা। এই দেখো বন্দে ভারত, বন্দে ভারত। এটা যাচ্ছিল বন্দে ভারত।
মানে বাথরুমের ভিতরে ঢুকিয়েই পড়ে থাকে, কোনো নেই, শেষই হচ্ছে না। কি কাজ বাথরুমে পড়েই রয়েছে। তো চলো আজকে কি কাজ করতে যে বাথরুমে সেইটাই তোমাকে সঙ্গে দেখাবো, শেয়ার করবো। তো চলো, মালিক দাঁড়া রয়েছে, ও মানে হাঁকবে, ও আগে হাঁকবে, কাউরে বাথরুম হাঁকতে দেবে না, কাউরে পায়খানা করতে দেবে না, ও একাই পায়খানা করে, পেটখানা দিয়েছো তো তারা ছিল। চল আমরাও তো দেখি, আমরা হাঁক দিতে পারবো না, হাগা ভালোভাবে যাতে বেরোই, বাথরুমে ঢুকতেই চলে যাবে, সেই রাস্তাটা তো করে দিই। তো দেখো এটা কি এর দিল, মানুষ খাওয়ার জন্য লাপায় আর এরা হাগার জন্য আগে করতে। তো চলো এটা হাগারটা ওই যে দেখতে পাচ্ছ, আর এই জায়গাতে দেখো যাতে মানে হাগার গন্ধ যাতে না বাইরে, তার জন্য ফুটো ফাটাগুলো চারিদিকে আটকাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এখন ধোয়াধুয়ি চলছে, হাগা মানে হাগা না, মানে হাগার জিনিসগুলো বাথরুম তৈরি করতে যেই সব জিনিসগুলো লেগেছে, মানে যেসব যন্ত্রপাতিগুলো লেগেছে, ধামাধুমি এসব, আর এইগুলো আমাদের পরিষ্কার করে দিচ্ছে হাতে হাত লাগিয়ে ছোটো ভাই, কারণ ছোটো ওই গর্ত খুঁজছিল, ইঁদুর হয়েছিল আজকে। তো আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।